হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর দেখো, আজকে সকাল থেকেই কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি। তো এখানে আজকে ভাবছি প্রথমে রান্নাটা সেরে নেব, তারপর অন্যান্য কাজগুলো করব। তো সেই জন্য আজকে আমি করছি এখানে আলু, বেগুনি, বেগুন, করলা আর পেঁয়াজ দিয়ে ভাজবো। তো করলাটা অনেক দিন থেকেই ছিল, কিন্তু করলাটা হচ্ছে অল্প পরিমাণে ছিল। তো আমি ভাবলাম কি যে পেঁয়াজ দিয়ে এমনি করলা ভাজা কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু পেঁয়াজ বা বেগুন দিয়ে করলে আর একটু ভালো লাগে। তাই প্রথমে আমি করলাগুলো ভেজে নিলাম, বেগুনটা ভালো করে কুচি করে নিয়েছি। নিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে করলাটাকে ভেজে নিলাম। তারপর দেখো এখানে বেগুন নিয়েছি আর পেঁপে, টমেটো আর পেঁয়াজ আছে। কিন্তু আমি ভাবছি এগুলো সমস্ত কিছু দিয়ে একটুখানি মাছের ঝোল বানাবো। দেখো করলা ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে তুলে ছাড়া শাক নিয়েছি, যেটা আমি পরে ছাড়িয়ে দেবো। আর এদিকে কিন্তু মাছগুলো রুই মাছ এনেছিল, রুই মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো কিন্তু শুকনো করবো না, আজকে একটুখানি সবজি দিয়ে করবো ভাবছি। তো সেই কারণে আমি পেঁপে আর পটল একটু করে নেবো। তো পেঁপে পটল দিয়ে কিন্তু আদা, জিরে, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একটা পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা দিয়ে এখানে সবজি দিয়ে মাছটাকে একটু ঝোল বানাবো। তো এমনিতে মাছ ঝোল এমনি খাওয়া হয় অনেক দিন, কিন্তু সবজি দিয়ে অনেক দিন আমরা খাইনি। তো সবজিগুলো আলাদাভাবে করবো না, তাহলে একটু টাইম লেগে যাবে। তো একসঙ্গে মাছ আর সবজি বানিয়ে নেবো। তো দেখো মাছগুলো এখানে রান্না করে ভাজা প্রায় আমার শেষ হয়ে গেছে। আর তারপর কিন্তু আমি এখানে মশলাটা করে নিলাম আর সবজিগুলো কেটে নিলাম। আর বেগুনটা ভাজবো আমি পরে, তো আগে এই সবজিটা কষিয়ে নিচ্ছি, যাতে সবজি পাতিগুলো সব ধুয়ে নিই। তারপর কিন্তু কড়াইতে হালকা হালকা করে একটুখানি ভেজে নেব। তারপর অল্প আছে ভেজে নেওয়ার পর মশলাটাকে দিয়ে তারপর কিন্তু মাছের ঝোলটা আমি করে নেব। আর এদিকে কুলেখাড়া পাতাগুলো আছে, কিন্তু সেটা আর আজকে মনে হচ্ছে দেখো আমি হবে না, ব্লগে অন্যদিন করবো। তো দেখো ছোটো খাটো নাটকের ওজনে কিন্তু দুটো ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর এখানে কিন্তু আমি স্যালাডটাও কেটে নিয়েছি, আর মাছের ঝোলটাও ফুটে গেছে। এবার আমি ভাতটা বেড়ে নেবো। আর দেখো এখানে আমি ভাতটা কিন্তু দিয়ে দিয়েছি। ডালটা আগে তৈরি করে রেখেছিলাম, এটা ছিল মসুর ডাল। তো ডাল, ভাত, স্যালাড, মাছের ঝোল। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ।